এক অনাথ শিশুর কান্না ভরা জীবনের গল্প। অনেক পুরনো দিনের কথা, যখন গ্রামে রাতে প্রদীপ জ্বলত এবং ভোরে আজানের শব্দে ঘুম ভাঙত, যখন মানুষ একে অপরের সুখ দুঃখে শরিক হতো এবং মহল্লার সব সমস্যা মহল্লাতেই মিটে যেত। সেই সময়ের কথা, যখন মালপুর নামের একটি ছোট গ্রামে এমন একটি ঘটনা ঘটেছিল যা পুরো গ্রামকে নাড়িয়ে দিয়েছিল। সেদিন রাতে প্রচণ্ড শীত ছিল। ফাল্গুন মাস হলেও রাতের বাতাসে এমন এক কনকনে ভাব ছিল যা হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। মসজিদের ইমাম, যার নাম ছিল ইমাম ইব্রাহিম, তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছিলেন। তিনি প্রতি রাতেই উঠতেন। এটি তার দীর্ঘ ৩০ বছরের পুরনো অভ্যাস, যা তিনি কখনো ভাঙেননি। অজু করে তিনি যখন মসজিদের দিকে এগোলেন, তখন দরজার কাছে কিছু একটা নড়তে দেখলেন। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো পশু হবে, ছাগল বা কুকুর, কিন্তু যখন তিনি কাছে গেলেন তার কদম থমকে গেল। মসজিদের পাথরের চাতালে একটি পুরনো চাদরে জড়ানো এক নবজাতক শিশু পড়েছিল। এই প্রচণ্ড শীতে শিশুটি উসখুস করছিল, তার ছোট ছোট মুঠিগুলো শক্ত হয়েছিল এবং তার মুখ দিয়ে খুব ধীর ও ভাঙা ভাঙা শব্দ বেরোচ্ছিল, যেন সে কাঁদতে চাইছে, কিন্তু কাঁদার মতো শক্তিটুকুও তার অবশিষ্ট নেই। ইমাম ইব্রাহিম এক মুহূর্তের জন্য কিচ্ছু ভাবলেন না। তিনি বাচ্চাটিকে তুলে নিলেন, নিজের চাদরে জড়ালেন এবং নিজের বাড়ির দিকে রওনা হলেন। তার স্ত্রী, যাকে গ্রামবাসী আম্মাজান বলে ডাকত, তার ঘুম ছিল খুব পাতলা। সামান্য শব্দেই তার চোখ খুলে যেত। ইমাম সাহেব যখন দরজা খুললেন, তিনি উঠে বসলেন। বাচ্চাটিকে দেখা মাত্রই তার চোখ বড় বড় হয়ে গেল, কিন্তু কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিলেন। এটাই ছিল তার স্বভাব, আগে আগলে রাখা, পরে বোঝা। ইমাম সাহেব বললেন, মসজিদের দরজায় ছিল এই প্রচণ্ড শীতে। আম্মাজান কিছু বললেন না। তিনি বাচ্চাটিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং ধীরে ধীরে দোলাতে লাগলেন। বাচ্চাটির কান্না আস্তে আস্তে থেমে এলো এবং কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল। ইমাম সাহেব তাদের দিকে তাকিয়ে রইলেন। তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। আল্লাহ তাদের এই নিয়ামত দান করেননি, কিন্তু তিনি কখনো কোনো অভিযোগ করেননি। আজ যা ঘটল তা তার কাছে কোনো ইশারার মতো মনে হলো, যদিও তিনি মুখে তা প্রকাশ করলেন না। সকাল হতে হতে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। মালপুরে খবর সবসময় বাতাসের আগে ছোটে। মহিলারা ইমাম সাহেবের বাড়িতে আসতে শুরু করল, কেউ বাচ্চাটিকে দেখতে, কেউ গল্প পড়তে, আবার কেউ নিজের মতামত দিতে। বাচ্চাটি খুব ছোট ছিল, বড়জোর ২-৩ দিন বয়স হবে। নাড়ি সবে কাটা হয়েছে, গালগুলো শুকিয়েছিল, কিন্তু চোখ বন্ধ ছিল আর শ্বাস চলছিল। এক প্রতিবেশী ছাগলের দুধ গরম করে নিয়ে এলো। বাচ্চাটি অল্প অল্প করে খেল। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে গ্রামে স্বস্তির পাশাপাশি প্রশ্নও উঠল, কার বাচ্চা এটি? কে রেখে গেল? কেন রেখে গেল? কে সেই মা যে নিজের কলিজার টুকরোকে পাথরের চাতালে রেখে গেল? কেউ কেউ বলল পুলিশকে জানানো উচিত, কেউ বলল শহরের এতিমখানায় পাঠিয়ে দিতে। কিন্তু ইমাম সাহেব যখন কথা বললেন, তার কণ্ঠে সেই স্থিরতা ছিল যা বছরের পর বছর ইবাদতের মাধ্যমে আসে। তিনি বললেন, এই বাচ্চা আল্লাহ আমাদের মসজিদের দরজায় পাঠিয়েছেন। যতক্ষণ এর কোনো প্রকৃত দাবিদার সামনে না আসছে, ততক্ষণ সে আমাদের বাড়িতেই থাকবে। কেউ তার সাথে তর্ক করল না। গ্রামে ইমাম সাহেবের এমন মর্যাদা ছিল যে তার কথা অগ্রাহ্য করা সহজ ছিল না। ২-৩ দিন কেটে গেল। বাচ্চাটির খোঁজ নিতে কেউ এলো না। না কোনো নারী, না কোনো পুরুষ, কেউ দাবি করল না, কেউ কাঁদতে কাঁদতে এলো না। গ্রামের মানুষ আশেপাশের গ্রামগুলোতেও খোঁজ নিল, নিখোঁজ কোনো মহিলা বা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কোনো মেয়ের খবর আছে কিনা, কিন্তু সব দিক থেকেই কেবল নীরবতা মিলল। বাচ্চাটি ইমাম সাহেবের বাড়িতেই রয়ে গেল। আম্মাজান তার নাম রাখলেন নূর। শুধু নূর, কোনো বাবার নাম নেই, কোনো বংশ পরিচয় নেই, কেবল নূর। নূর যখন প্রথমবার হাসল, নবজাতক শিশুদের মুখে যে ছোট ও আধো আধো হাসি ফুটে ওঠে এবং যা মায়ের বুক ভরিয়ে দেয়, সেই মুহূর্তে আম্মাজানের চোখে জল চলে এলো। তিনি কখনো ভাবেননি যে তার কোল এভাবে পূর্ণ হবে। ইমাম সাহেব তখন দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন, কিন্তু কিছু বললেন না, শুধু ঘুরে দাঁড়ালেন। পঞ্চম দিন যখন ইমাম সাহেব নূরকে গোসল করাচ্ছিলেন, বাচ্চাটির গলায় একটা জিনিস দেখতে পেলেন। একটা কালো সুতোয় গাঁথা ছোট একটি রূপোর তাবিজ, খুব পুরনো। তার গায়ে কিছু নকশা করা ছিল। ইমাম সাহেব খুঁটিয়ে দেখলেন, তাবিজের ভেতরে কিছু একটা ছিল। তিনি যখন সেটি খোলার চেষ্টা করলেন, দেখলেন সেটি খুব শক্ত করে আটকানো, যেন কেউ জেনে শুনে খুব মজবুতভাবে এটি বন্ধ করে দিয়েছে। তিনি আর জোড়াজুড়ি করলেন না। তাবিজটি বাচ্চাটির গলায় আগের মতোই থাকতে দিলেন। সেদিন রাতে যখন গ্রাম ঘুমিয়ে পড়েছে, ইমাম সাহেব বাইরে চাতালে বসেছিলেন।
তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। ওই তাবিজ, ওই বাচ্চাটি, সেই রাত, সব কিছু মিলিয়ে এমন এক জট পাকিয়ে যাচ্ছিল যা তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। তার মনে হচ্ছিল এই বাচ্চাটির গল্প কেবল শুরু হয়েছে, এখনও অনেক কিছু বাকি। আর সত্যি, পরের দিন গ্রামে এমন একটি খবর এলো যা সব কিছু বদলে দিল। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি করিম খাঁ, যার বাড়ি গ্রামের উত্তর প্রান্তে এবং যার জমিও আছে, আবার সম্মানও। তিনি ইমাম সাহেবের কাছে খবর পাঠালেন যে তিনি ওই বাচ্চাটিকে দত্তক নিতে চান। মালপুরে করিম খান নাম খুব শ্রদ্ধার সাথে নেওয়া হতো। তার বয়স 50-এর কাছাকাছি, দীর্ঘদেহী, চেহারায় এক ধরনের গাম্ভীর্য ছিল যা কেবল তার সম্পদ থেকে নয়, বরং তার কথা বলার ধরন থেকে আসত। গ্রামের মাদ্রাসার জন্য তিনি অর্থ সাহায্য করেছিলেন। কুঁয়ো মেরামতের কাজেও তার হাত ছিল। গত বছর বন্যায় যখন 3টে বাড়ি ডুবে গিয়েছিল, তখন করিম খাঁই সেই পরিবারগুলোকে সাহায্য করেছিলেন। মানুষ তাকে নেক এবং দানশীল মনে করত। তাই যখন এই খবর ছড়িয়ে পড়ল যে তিনি এই পরিচয়হীন বাচ্চাটিকে দত্তক নিতে চান, গ্রামবাসী বলতে লাগল, করিম খাঁর মঙ্গল হোক, কত বড় মহৎ কাজ করছেন তিনি। ইমাম সাহেব করিম খাঁকে দেখা করার জন্য ডাকলেন। তিনি এলেন, পরিষ্কার পোশাক, আতরের সুগন্ধ, কপালে নামাজের চিহ্ন। তিনি বললেন যে তার স্ত্রী অসুস্থ থাকেন, ঘরে কোনো সন্তান নেই। এই বাচ্চাটি তাদের ঘরে মানুষ হলে সব ধরনের সুখ পাবে, ভালো শিক্ষা, ভালো খাবার এবং জমির উত্তরাধিকার। ইমাম সাহেব সব শুনলেন। তিনি বললেন যে তিনি ভেবে দেখবেন, চটজলদি কোনো ফয়সালা হবে না। কিন্তু সেদিন বিকেলেই আরও একটি কথা ইমাম সাহেবের কানে পৌঁছল। মসজিদের পাশের বাড়িতে যে দম্পতি থাকত, ইউসুফ এবং তার স্ত্রী জুবাইদা, তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কেউ শুনেছে যে জুবাইদা কাঁদছিলেন এবং ইউসুফ তাকে সান্ত্বনা দিচ্ছিল। ইউসুফ একজন গরিব রাজমিস্ত্রি ছিল, পাথর কাটার কাজ করত। দিনভর কঠোর পরিশ্রম করত সে, কিন্তু ঘরে সবসময় অভাব লেগেই থাকত। তাদের বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাদের কোনো সন্তান দেননি। যেদিন থেকে নূর এসেছে, জুবাইদার নজর তার ওপরই টিকেছিল। তিনি প্রতিদিন আম্মাজানের বাড়িতে আসতেন, বাচ্চাটিকে কোলে নিতেন, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। ইমাম সাহেব জানতেন ইউসুফ আর জুবাইদার মনে কী চলছে, কিন্তু গ্রামের মানুষের রায় ছিল ভিন্ন। যখনই কেউ ইউসুফের নাম নিত, উত্তর আসত, বেচারা লোকটা ভালো, কিন্তু এতই গরিব যে বাচ্চাকে কি খাওয়াবে। করিম খাঁর বাড়িতে গেলে অন্তত রাজকীয়ভাবে মানুষ হবে। এসব শুনে ইমাম সাহেব চুপ থাকতেন। তিনি জানতেন দুনিয়ার পাল্লায় সবসময় সম্পদকেই মাপা হয়, ভালোবাসার কোনো ওজন সেখানে নেই। রাতে যখন নূর ঘুমিয়ে পড়ল এবং আম্মাজানও শুয়ে পড়লেন, ইমাম সাহেব একা বসে রইলেন। তার সামনে ছিল সেই তাবিজটি, যেটি তিনি বাচ্চাটির গলা থেকে খুলেই নিজের কাছে রেখেছিলেন। সেটি খোলার চেষ্টা করেও তিনি সফল হননি। তিনি ওটা হাতের তালুতে রেখে অনেকক্ষণ ধরে দেখতে থাকলেন। ওই ছোট্ট তাবিজটি কোনো রহস্যের মতো বন্ধ হয়ে পড়েছিল। তার ভেতরে কি ছিল তা তিনি জানতেন না, তবে তার বিশ্বাস ছিল যে যাই থাকুক না কেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মা নিজের সন্তানকে ছেড়ে যায়, সে খালি হাতে ছেড়ে যায় না, সে কিছু না কিছু তার সাথে দিয়ে যায়। সেদিন রাতে মালপুরে শীত আবার বেড়ে গেল। আকাশে মেঘ ছিল আর চাঁদও ঢাকা পড়ে গিয়েছিল। নূর আম্মাজানের পাশে ঘুমাচ্ছিল। তার নিঃশ্বাস একদম স্বাভাবিক, একদম ভাবলেশহীন। সে কি করেই বা জানবে যে তাকে কেন্দ্র করে কত মানুষের বুক কাঁপছে, কত চোখে তার জন্য জল জমছে, আর কত মানুষের মুখে তাকে নিয়ে আলোচনা চলছে। সে কেবল সেই নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছিল যা কেবল শিশুদেরই প্রাপ্য। পরের 1 সপ্তাহের মধ্যে মালপুরে নূরের বিষয়টি এমন এক পর্যায়ে পৌঁছালো যে প্রত্যেকেই তাকে নিজের দিকে টেনে নিতে চাইল। করিম খাঁ একবার ইমাম সাহেবের সাথে দেখা করে কথা বলেছিলেন, কিন্তু ইমাম সাহেব কোনো তাড়াহুড়ো দেখাননি। এই বিষয়টি করিম খাঁর মোটেও ভালো লাগেনি। তিনি এমন মানুষ ছিলেন না যার অপেক্ষা করার অভ্যেস আছে। তার পুরো জীবনে তিনি যা চেয়েছেন তাই পেয়েছেন, জমি, সম্মান, প্রতিপত্তি সবই তার ছিল। কিন্তু এখানে একজন ইমাম ছিলেন যিনি তার কথায় সঙ্গে সঙ্গে হ্যাঁ বলছিলেন না, আর এই বিষয়টি তার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছিল। গ্রামের উত্তর কোণে ছিল করিম খাঁর বাড়ি। পাকা ইটের তৈরি, উঁচু দরজা, বাইরে নিম গাছ। তার স্ত্রীর নাম ছিল রহিমন। গ্রামের মহিলারা বলতো রহিমনের শরীর ভালো থাকে না, কোনো না কোনো রোগ লেগেই থাকে।
কিন্তু সত্য হলো এই যে রহিমনের অসুখ কোনো শারীরিক অসুখ ছিল না। যেদিন করিম খাঁ বাড়ি এসে রহিমনকে জানালেন যে তিনি ওই পরিচয়হীন বাচ্চাটিকে দত্তক নিতে চান, রহিমনের হাতের কাজ থেমে গেল। তিনি উনুন বা চুলার পাশে বসে আটা মাখছিলেন। তিনি হাত ধুয়ে ওড়না ঠিক করলেন এবং বললেন, কেন? করিম খাঁ বললেন, পুণ্যের কাজ, ঘরে বাচ্চা আসবে, আনন্দ বাড়বে। রহিমন আর কিছু বললেন না, তিনি উঠে ভেতরে চলে গেলেন। করিম খাঁ ভাবলেন নীরবতাই সম্মতির লক্ষণ, কিন্তু রহিমনের নীরবতা হ্যাঁ ছিল না। রাতে যখন করিম খাঁ ঘুমিয়ে পড়লেন, রহিমন জেগে রইলেন। তিনি সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন আর তার মাথায় পুরনো কথাগুলো ঘুরতে লাগল। এমন কিছু কথা যা 10 বছর আগে ঘটেছিল এবং যা তিনি কখনোই ভুলতে পারেননি। সেই কথাগুলোর সাথে এই বাচ্চাটির কোনো সম্পর্ক ছিল কিনা তা তিনি জানতেন না, কিন্তু তার মনে এক ভয় ছিল যা তাকে ঘুমাতে দিচ্ছিল না। এই ভয়টা আসলে কি তা তিনি নিজেও পুরোপুরি বুঝতে পারছিলেন না। ওদিকে মসজিদের পাশের বাড়িতে ইউসুফ আর জুবাইদার জগৎ ছিল একেবারেই আলাদা। ইউসুফ সকালে উঠত, নামাজ পড়ত, নিজের কাজের যন্ত্রপাতি নিয়ে বের হয়ে যেত। সে পাথর কাটত, কবরের পাথর, বাড়ির ভিতের পাথর, কখনো কখনো মসজিদের দেওয়ালের পাথর। তার হাতগুলো ছিল মোটা আর শক্ত, আঙুলের ফাঁজে পাথরের ধুলো জমে থাকত, যা কখনো পুরোপুরি পরিষ্কার হতো না। সে কথা কম বলতো, কিন্তু যখন বলতো তখন সরাসরি কথা বলতো। কোনো ঘোর প্যাঁচ নেই, কোনো কৃত্রিমতা নেই। জুবাইদা ঘর সামলাতেন। তাদের ঘরে খুব বেশি আসবাবপত্র ছিল না। 2টো চারপাই, একটি পুরনো সিন্দুক, একটি মাটির চুলা আর দেওয়ালে একটি পেরেক যেখানে ইউসুফের পাগড়ি টাঙানো থাকত। কিন্তু ঘর ছিল পরিপাটি। জুবাইদা ঘর সবসময় পরিষ্কার রাখতেন। তার অভ্যাস ছিল প্রতিদিন ঘরের প্রতিটি কোণা ঝাড়পোছ করা, যেন তিনি সেই শূন্যতা দূর করতে চাইতেন যা নিঃসন্তান হওয়ার কারণে মনে বাসা বাঁধে। যেদিন থেকে নূরকে মসজিদের দরজায় পাওয়া গিয়েছিল, জুবাইদা প্রতিদিন আম্মাজানের বাড়িতে যেতেন। শুরুতে তিনি নানা বাহানায় যেতেন। কখনো বলতেন দুধ দিতে এসেছি, কখনো বলতেন জিজ্ঞেস করতে এসেছি, কোনো কাজ থাকলে যেন বলেন। কিন্তু ধীরে ধীরে বাহানার আর প্রয়োজন থাকল না। আম্মাজান বুঝে গিয়েছিলেন। তিনি জুবাইদাকে বসাতেন, নূরকে তার কোলে দিয়ে দিতেন আর নিজে ঘরের কাজে মন দিতেন। জুবাইদা যখন নূরকে কোলে নিয়ে বসতেন, তখন তার চেহারায় যে পরিবর্তন আসত তা ছিল দেখার মতো। যে মহিলা নিজের ঘরে সবসময় এক অদ্ভুত বিষণ্ণতা জড়িয়ে রাখতেন, নূরের পাশে বসে তিনি বদলে যেতেন। তার চোখের চাহনি নরম হয়ে আসত, ঠোঁটে এমন এক হাসি ফুটে উঠত যা মোটেও কৃত্রিম ছিল না। সেই হাসি যা ভেতর থেকে আসে, যখন কোনো জিনিস হৃদয়ের কোনো পুরনো হাহাকারকে ছুঁয়ে যায়। একদিন জুবাইদা নূরকে দোলাচ্ছিলেন আর গুনগুন করছিলেন পুরনো কোনো এক ঘুমপাড়ানি গান, যা হয়তো তার মা তাকে শুনিয়েছিলেন। যখন প্রতিবেশী ফাতেমা চাচি বললেন, জুবাইদা, তুমি তো একে খুব সুন্দরভাবে সামলাচ্ছ, কিন্তু করিম খাঁ সাহেব ওকে নিতে চলেছেন, ওখানে বাচ্চার ভালো হবে। জুবাইদার হাত এক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি কিছু বললেন না, শুধু নূরকে আরও একটু নিজের কাছে টেনে নিলেন। সন্ধ্যায় ইউসুফ যখন ঘরে ফিরল, জুবাইদা তাকে খাবার বেড়ে দেওয়ার সময় বললেন, লোকে বলছে করিম খাঁ নূরকে নিয়ে যাবে। ইউসুফ রুটির টুকরো ছিঁড়ল, কিছুক্ষণ চুপ থেকে বলল, তো? জুবাইদা কোনো জবাব দিলেন না। ইউসুফ তার দিকে তাকালো। জুবাইদার চোখ ভরা ছিল জল, ঠোঁট কামড়ে ধরেছিলেন তিনি। ইউসুফ বুঝে গেল। সে খাবার একপাশে সরিয়ে রেখে বলল, আমরা গরিব জুবাইদা, লোকে আমাদের যোগ্য ভাববে না। জুবাইদা মৃদুস্বরে বললেন, গরিব হলে ভালোবাসা কমে যায় না। ইউসুফের কাছে এর কোনো উত্তর ছিল না। সে রাতে ইউসুফ অনেক রাত পর্যন্ত জেগে রইল। তার মনের ভেতর তোলপাড় চলছিল। সে জানত জুবাইদার মন ওই বাচ্চাটার ওপর পড়ে আছে, আর সত্যি বলতে তার নিজেরও। যখনই সে নূরকে দেখত, ওইটুকু এক প্রাণ, ওই নিষ্পাপ মুখ, তার ভেতরেও কিছু একটা কেঁপে উঠত। কিন্তু সে এটাও জানত যে দুনিয়ার সামনে তাদের কথা টিকবে না। করিম খাঁর জমি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, আর ইউসুফের আছে শুধু পাথর কাটার হাত। কিন্তু ইউসুফ একটি কাজ করল যা কাউকে জানালো না। পরদিন সকালে কাজে যাওয়ার আগে সে ইমাম সাহেবের বাড়িতে গেল, কাউকে না জানিয়ে, কিছু না বলে। সে ইমাম সাহেবকে বলল, আমি জানি আমি গরিব, আমি এটাও জানি যে আপনি আমার কথায় হাসবেন না, তাই এসেছি। আমরা নূরকে পালতে চাই। আমি তাকে সম্পদ দিতে পারবো না, কিন্তু যা কিছু আমার আছে, রুটি, মাথা গোজার ছাদ আর জুবাইদার ভালোবাসা, সবই তার হবে। ইমাম সাহেব তার দিকে তাকিয়ে রইলেন। ইউসুফের চোখে লজ্জা ছিল না, দ্বিধা ছিল না, ছিল কেবল এক সহজ সরলতা। ইমাম সাহেব বললেন, বসো। ইউসুফ বসল,
তারা অনেকক্ষণ কথা বললেন। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, করিম খাঁ সাহেবের ব্যাপারে কি হবে? তিনি তো আগে কথা বলেছেন। ইউসুফ বলল, ওটা আপনার আর আল্লাহর ফয়সালা। আমি শুধু আমার মনের কথা বলছি, বিচার চাইতে আসেনি। ইমাম সাহেব একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ইউসুফকে যেতে দিলেন এবং সে চলে যাওয়ার পর দীর্ঘক্ষণ সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলেন। সেদিন দুপুরে করিম খাঁ আবার এলেন। এবার তিনি একা ছিলেন না, তার সঙ্গে গ্রামের 2-3 জন মুরব্বীও ছিলেন, যাদের তিনি সাথে নিয়ে এসেছিলেন, হয়তো ইমাম সাহেবের ওপর চাপ সৃষ্টি করার জন্য অথবা নিজের কথার গুরুত্ব বাড়ানোর জন্য। তিনি আবারও সেই একই কথার পুনরাবৃত্তি করলেন, ঘর আছে, খাবার আছে, শিক্ষা হবে, বাচ্চাটা ভালোভাবে বড় হবে। এক মুরব্বী বললেন, ইমাম সাহেব, করিম খাঁর মতো মানুষ যখন নেক কাজ করতে চায় তখন বাধা দেওয়া ঠিক হবে না। ইমাম সাহেব বললেন, কেউ বাধা দিচ্ছে না, তবে এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়ার মতো নয়। করিম খাঁর চেহারায় এক মুহূর্তের জন্য বিরক্তির ছাপ ফুটে উঠল, সেই ভাব যা ধনবান ব্যক্তিদের মুখে আসে যখন কেউ তাদের অবাধ্য হয়। তবে তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, যতটা সময় লাগে নিন, কিন্তু বাচ্চা যত বড় হবে ততই বিষয়টা কঠিন হয়ে পড়বে। এ কথা শুনে ইমাম সাহেব শুধু এটুকুই বললেন, আল্লাহ যা ফয়সালা করবেন তাই হবে। করিম খাঁ চলে যাওয়ার পর ইমাম সাহেব ভেতরে গেলেন। নূর তখন জেগেছিল। আম্মিজান তাকে বালিশে শুইয়ে পাশে বসেছিলেন। নূরের চোখ দুটি সেই বয়সে যতটা খোলা সম্ভব ততটাই খোলা ছিল। সে ছাদের দিকে তাকিয়েছিল এবং তার হাতগুলো বাতাসে দুলছিল। ইমাম সাহেব বসে তার একটি আঙুল ধরলেন। নূর তৎক্ষণাৎ তার মুঠো দিয়ে সেই আঙুলকে চেপে ধরল। ইমাম সাহেব অনেকক্ষণ সেখানে বসে রইলেন। তিনি আম্মিজানকে বললেন, সেই তাবিজটা দেখাও তো। আম্মিজান সিন্দুক থেকে সেটি বের করে দিলেন। ইমাম সাহেব আবারও সেটি মন দিয়ে দেখলেন। রূপাটা অনেক পুরনো ছিল, তার উপরের নকশা ঘষে গেছে, কিন্তু কিছু চিহ্ন তখনও বোঝা যাচ্ছিল। তিনি একটি সরু পেরেক দিয়ে তাবিজের সিলটি খোলার চেষ্টা করলেন, খুব ধীরে, খুব সাবধানে, কিন্তু সেটিকেও অত্যন্ত দক্ষতার সাথে বন্ধ করেছিল, তাই খুলল না। ইমাম সাহেব হাল ছেড়ে দিলেন। তিনি তাবিজটি যথাস্থানে রেখে দিলেন এবং ভাবতে লাগলেন, গ্রামে এমন কেউ আছে কি না যে এটি খুলতে পারবে। সন্ধ্যায় যখন মাগরিবের আজান হলো, ইমাম সাহেব একটি কাজ করলেন। তিনি পাশের শহরের সেই বৃদ্ধ শ্যাকরার কথা মনে করলেন, যে পুরনো গয়না মেরামত করত। তার সম্পর্কে বলা হতো যে সে জীবনে সব ধরনের পুরনো গয়না দেখেছে, কিন্তু শহরে যেতে 2 দিন সময় লাগত। রাস্তা ছিল কাঁচা আর গাড়ি সপ্তাহে একবার যেত। ইমাম সাহেব ঠিক করলেন, যখন সুযোগ পাবেন তখন নিয়ে যাবেন, এখন নয়। সেই দিনগুলোতে নূরকে নিয়ে গ্রামে 2টি পক্ষ তৈরি হয়ে গিয়েছিল। এক পক্ষ ছিল করিম খাঁর, ধনী লোক, প্রভাবশালী ব্যক্তি, যারা বিশ্বাস করত যে সম্পদই হলো আসল গ্যারান্টি। অন্য পক্ষটি ছিল যারা ইউসুফ আর জুবেদার কথা ভাবত। তবে এই পক্ষটি ছিল ছোট এবং তাদের কণ্ঠস্বর ছিল ক্ষীণ। গ্রামে সবসময় এমনই হয়ে এসেছে, আমিরের গলার স্বর উঁচুতে থাকে আর গরিবের আর্তনাদ ঘরের দরজা পর্যন্তও পৌঁছায় না। কিন্তু এই সবের মাঝে এমন এক ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করেনি। রাত তখন আনুমানিক 2টো, করিম খাঁর দরজায় করানার লোকেও। রহিমন আগে জাগলেন, তার ঘুম এমনিতেই পাতলা। দরজা খুলতেই দেখলেন সামনে তাদের পুরনো প্রতিবেশী হাজরা দাঁড়িয়ে, যে 10 বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। হাজরার বয়স 60-এর কাছাকাছি, পিঠ সামান্য ঝুঁকে পড়েছে, চুল সাদা, কিন্তু চোখ দুটো এখনও বেশ তীক্ষ্ণ। রহিমন হাজরাকে দেখামাত্রই তার চেহারার রং উড়ে গেল। এক মুহূর্তের জন্য তিনি দরজায় স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন। হাজরা ধীরে করে বলল, ভেতরে আসতে দাও। রহিমন পিছিয়ে গেলেন। হাজরা ভেতরে এসে বসল এবং বলল, আমি জানি আমাকে দেখে তুমি খুশি হওনি, কিন্তু তোমার সাথে আমার একটা কথা আছে, খুব জরুরি কথা। ততক্ষণে করিম খাঁ উঠে পড়েছেন। তিনি হাজরাকে দেখলেন এবং তার চোখে এক পলকের জন্য কিছু একটা খেলে গেল, চিনতে পারার অনুভূতির সাথে মেশানো অন্য কিছু, যা অনেকটা ভয়ের মতো। হাজরা বলল, মসজিদের দরজায় যে শিশুটি পাওয়া গেছে, আমি তাকে সেখানে রাখিনি, কিন্তু আমি জানি তাকে কে রেখেছে। ঘরের ভেতর এক মুহূর্তের জন্য এমন স্তব্ধতা নেমে এলো যেন বাতাস থেমে গেছে। করিম খাঁর মুষ্টিবদ্ধ হাত শক্ত হয়ে উঠল। রহিমন হাজরার চোখের দিকে তাকালেন এবং সেখানে সেই সব দেখতে পেলেন যা তিনি 10 বছর ধরে ভয় পেয়ে আসছিলেন। হাজরা সেই রাতে আর বেশি কিছু বলল না। সে শুধু বলল, আমি শুধু এটাই জানাতে এসেছি যে এই রহস্য খুব বেশি দিন চেপে রাখা যাবে না। এই বলে সে উঠে চলে গেল। সেই রাতে করিম খাঁ এবং রহিমন দুজনেই নিজ নিজ চারপাইতে শুয়ে রইলেন, কিন্তু দুজনের মনে ছিল 2 ভিন্ন ধরনের অস্থিরতা। একজনের অস্থিরতা ছিল রহস্য ফাঁস হওয়ার ভয়ে, আর অন্যজনের অস্থিরতা ছিল সেই রহস্য জানার যন্ত্রণায়, যা তিনি আগে থেকেই আশঙ্কা করছিলেন। ভোরবেলা করিম খাঁ খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। রহিমন দেখলেন তিনি কোন দিকে যাচ্ছেন, পুরনো কুয়োর দিকে, যেখানে গ্রামের বাইরে একটি মেঠো পথ মাঠের উপর দিয়ে চলে গেছে। রহিমন তার পিছু নেওয়ার চেষ্টা করলেন না,
তিনি শুধু জানালা দিয়ে তাকিয়ে রইলেন যতক্ষণ না করিম খাঁ দৃষ্টির আড়ালে চলে গেলেন। সেদিন সকালেই জুবেদা ইমাম সাহেবের বাড়িতে এসেছিলেন নূরকে দেখতে। নূর সেদিন খুব খুশি ছিল, হাসছিল আর হাত পা ছুটছিল। জুবেদা তাকে কোলে নিয়ে অর্থহীন সব আদুরে কথা বলছিলেন, যা ছোট বাচ্চাদের সাথে বলা হয়। বাচ্চাটি শুনছিল আর হাসছিল। সেই সময় ইমাম সাহেবের মেয়ে, যে পাশের গ্রাম থেকে দেখা করতে এসেছিল, জুবেদাকে দেখে আম্মিজানকে নিচু স্বরে বলল, আম্মা, এই মহিলাটির চোখের দিকে তাকিয়ে দেখো। যখন সে বাচ্চাটিকে দেখে মনে হয় ওটা তারই নিজের সন্তান। আম্মিজান কোনো জবাব দিলেন না, কিন্তু তার চেহারায় এক গভীর চিন্তার ছাপ ফুটে উঠল। সন্ধ্যায় ইউসুফ কাজ থেকে ফিরল। তার হাতে একটা টাটকা ক্ষত, পাথরের আঘাত লেগেছিল। জুবেদা চুপচাপ কাপড় দিয়ে তা বেঁধে দিল। ইউসুফ বলল, আজ কাজের জায়গায় রমজান মিস্ত্রি বলল যে করিম খাঁ কথা পাকাপাকি করে ফেলেছেন, আগামী জুম্মায় তিনি বাচ্চাটিকে নিয়ে যাবেন। জুবেদার হাত থেমে গেল। তিনি ইউসুফের দিকে তাকালেন। ইউসুফ চোখ মেলাল না, দেয়ালের দিকে তাকিয়ে রইল। জুবেদা ধীরে করে বলল, ইউসুফ। সে বলল, বলো। জুবেদা বলল, আমরা কি একবার ইমাম সাহেবকে বলবো? ইউসুফ চুপ থেকে বলল, তুমি যাও, আমি যাব না। একবার গিয়েছিলাম, বারবার সাহায্য চাওয়া আমার পক্ষে সম্ভব নয়। জুবেদা সেদিন রাতে রান্না শেষ করে অনেকক্ষণ বাইরে চাতালে বসে রইলেন। আকাশে তারা ছিল, রাত ছিল একদম পরিষ্কার। তিনি হাত তুলে দোয়া চাইলেন, সেই দোয়া যা জবান থেকে নয়, বুক থেকে বের হয়, যার জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না, শুধু একটা আকুতিই যথেষ্ট। তিনি জানতেন না তার দোয়া কবুল হবে কিনা, কিন্তু তিনি চাইলেন। আর সেই রাতেই যখন জুবেদা চাতালে বসে তারা দেখছিলেন, গ্রাম থেকে দূরে ক্ষেতের ওপারের সেই মেঠো পথে যেখান দিয়ে করিম খাঁ সকালে গিয়েছিলেন, এক নারী হেঁটে আসছিল। সে ছিল ক্লান্ত, তার কাপড় ধুলোয় মাখা, পায়ে জুতো ছিল না, খালি পা, কাঁচা রাস্তা, মালপুরের আলো দেখতেই তার কদম আরও দ্রুত হয়ে উঠল। তার চোখে এমন এক যন্ত্রণা ছিল যা কেবল একজন মায়ের চোখেই থাকতে পারে, আর তার ঠোঁটে ছিল একটি নাম যা সে বারবার বিড়বিড় করছিল। নামটা কি ছিল তা বাতাস শুনেছে, কিন্তু রাত তা লুকিয়ে রেখেছে। ভোরের প্রথম আলোর সাথে সেই নারী মালপুরের গলিতে প্রবেশ করল। তার নাম সাকিনা, যদিও তখন গ্রামে কেউ তা জানত না। বয়স 25-26 বছর, রোগা পাতলা গড়ন, চেহারায় এমন এক ক্লান্তি যা শুধু রাতভর হাঁটার ফলে আসে না। সেই ক্লান্তি যা বছরের পর বছর জমে থাকে, যখন জীবন একের পর এক বোঝা চাপাতে থাকে, কিন্তু তা নামানোর অবসর দেয় না। তার চুল ছিল এলোমেলো, ওড়না এক কাঁধে ঝুলেছিল, পায়ের তলা লাল হয়ে ফুলে গিয়েছিল, কিন্তু তার চলনে এমন এক সংকল্প ছিল যা ক্লান্ত শরীরের প্রতিকূলতাকেও হার মানিয়েছিল। গ্রামে তখন খুব বেশি লোক ছিল না। ফজরের নামাজের ওয়াক্ত পার হয়েছে এবং মানুষ নিজ নিজ কাজে লেগে পড়েছে। পথে যাদের সাথে দেখা হলো তারা সেই নারীকে দেখল, একলা, ক্লান্ত এক অচেনা নারী। কেউ কিছু জিজ্ঞেস করল না, শুধু তাকিয়ে রইল। কিন্তু সাকিনা কারো কাছে কিছু জানতে চাইল না। সে সোজা মসজিদের দিকে এগিয়ে গেল, যেন তার পথ চেনা। মসজিদের দরজায় পৌঁছে এসে থামল। সে সেই চাতালটির দিকে তাকালো যেখানে সে তার সন্তানকে রেখে গিয়েছিল। পাথরের সেই চাতাল, ঠান্ডা ও নিস্তব্ধ। তার চোখ ভরে এলো। সে হাত দিয়ে মুখ ঢাকল এবং কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল, যেন সেই জায়গাটির কাছে ক্ষমা চাইছে। এরপর সে নিজেকে সামলে নিয়ে ইমাম সাহেবের দরজায় কড়া নাড়ল। আম্মিজান দরজা খুললেন। সাকিনাকে দেখে তার চেহারায় প্রথমে এক অচেনা ভাব এলো, তারপর অন্য কিছু, এমন এক অনুভূতি যা নারীরা একে অপরকে দেখে বুঝে নেয়, কিছু না বলে বা না শুনেই। তিনি বললেন, ভেতরে এসো। সাকিনা ভেতরে এলো। তার নজর তৎক্ষণাৎ সেদিকে গেল যেখানে নূর ছিল। নূর একটি পুরনো বালিশে শুয়েছিল, জেগে থেকে নিজের হাত দেখছিল। শিশুরা যেভাবে অদ্ভুত বিস্ময়ে নিজের হাতের দিকে তাকায়, সাকিনার পা সেখানেই থমকে গেল। সে এক কদমও এগোতে পারল না। সে শুধু দূর থেকে অপলক তাকিয়ে রইল এবং তার চোখ দিয়ে নিঃশব্দে অশ্রু ঝরতে লাগল, যেমন বৃষ্টির সময় জানালার কাঁচ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইমাম সাহেব সাকিনাকে দেখলেন এবং কিছু না জিজ্ঞেস করেই সব বুঝে নিলেন। তিনি বসলেন। বলো। সাকিনা বলতে শুরু করল, ধীরে ধীরে, থেমে থেমে। তার কণ্ঠস্বর কখনো কাঁপছিল, কখনো ভেঙে যাচ্ছিল, কিন্তু সে পুরো কথাটি বলল। সে জানালো যে 5 বছর আগে সে এই জেলার পাশের একটি গ্রামে থাকত। তার মা বাবা ছিল না, চাচার ঘরে বড় হয়েছে। সে করিম খাঁর এক দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ে ছিল। সম্পর্কটা দূরে ছিল, কিন্তু ছিল। করিম খাঁ কাজের প্রয়োজনে মাঝে মধ্যে সেই গ্রামে যেতেন। তিনি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, একদম পাকা কথা। সাকিনা সেই কথাই বিশ্বাস করেছিল। সে ছিল তরুণী, অবুঝ এবং একা।
যখন কোনো ক্ষমতাশালী পুরুষ বলে যে আমি তোমার খেয়াল রাখব, তখন তাকে বিশ্বাস করা তরুণীদের ভুল নয়, বরং এক ধরনের বাধ্যবাধকতা। কিন্তু করিম খাঁ বিয়ে করেননি। সাকিনা যখন জানতে পারল যে সে মা হতে চলেছে, সে করিম খাঁকে খবর পাঠালো। করিম খাঁ 3 মাস আসেননি। যখন এলেন তখন কিছু টাকা দিয়ে বললেন, এ কথা কাউকে বলো না, আমি তোমার খেয়াল রাখব। সাকিনা টাকা নেয়নি। সে বলেছিল, আমার টাকা চাই না, আমার অধিকার চাই। করিম খাঁ চলে গেলেন এবং তারপর আর ফিরে আসেননি। সাকিনা একা সেই সব সহ্য করেছে যা একজন একা নারীকে সহ্য করতে হয় যখন দুনিয়া তাকে মন্দ ভাবতে শুরু করে। চাচা তাকে বাড়ি থেকে বের করে দিলেন। প্রতিবেশীরা মুখ ফিরিয়ে নিল। সে অন্য এক গ্রামে চলে গেল, সেখানে কেউ তাকে কাজ দিল। সে কাজ করতে লাগলো এবং সন্তানের জন্য অপেক্ষা করতে থাকল। আর যখন সন্তান ভূমিষ্ঠ হল, সে তাকে দেখল, বুকে জড়িয়ে ধরল। সেই রাতেই যখন সে ভীষণ দুর্বল এবং তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, সে একটি সিদ্ধান্ত নিল। সে বলল, আমি ওকে এজন্য ছেড়ে আসিনি যে আমি ওকে ভালোবাসতাম না। আমি ছেড়েছিলাম কারণ ওকে দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না। আমি ভেবেছিলাম কোনো ভালো বাড়িতেও বড় হবে, খাবে, পড়াশুনো করবে। কিন্তু যেখান থেকে ওকে ছেড়েছি, এক মুহূর্তের জন্যেও আমি শান্তি পাইনি। সে চোখ মুছে বলল, আমি ওকে ফিরিয়ে নিতে আসিনি, আমি শুধু একবার দেখতে এসেছিলাম যে ও ঠিক আছে কিনা, কেউ ওকে আগলে রেখেছে কিনা। ইমাম সাহেব সাকিনাকে দেখলেন, তারপর নূরকে দেখলেন এবং আবারও সাকিনার দিকে তাকালেন। তিনি বললেন, এখানেই থাকো, কোথাও যেও না। তিনি উঠলেন এবং বাইরে বেরিয়ে গেলেন। তাকে অনেক কিছু ভাবতে হচ্ছিল। কিন্তু ইমাম সাহেব ঘর থেকে বের হতেই বুঝতে পারলেন যে এই খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। গ্রামে কথা বাতাসের চেয়েও দ্রুত ছড়ে। ততক্ষণে অনেকেই জেনে গেছে যে এক অচেনা নারী এসেছে এবং সে ইমাম সাহেবের বাড়িতে গিয়েছে। নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। কেউ বলছিল হয়তো সেই বাচ্চাটির মা, কেউ বলছিল কে জানে সে কে। আর এরই মধ্যেই কেউ একজন করিম খাঁকে এই খবর পৌঁছে দিল। করিম খাঁ তখন তার বৈঠকখানায় বসেছিলেন। হাতে চায়ের কাপ ছিল, কিন্তু চা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তিনি খাচ্ছিলেন না। খবরটা শোনা মাত্রই তিনি কাপটি নামিয়ে রাখলেন। তার মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। সেই ভাব যা তখন আসে যখন কেউ এমন কিছুর মুখোমুখি হয় যা থেকে সে বছরের পর বছর পালিয়ে বেরিয়েছে। তিনি এক মুহূর্ত ভাবলেন, তারপর উঠে দাঁড়ালেন। রহিমন ঠিক সেই সময় উঠোনে ছিলেন। তিনি করিম খাঁকে উঠতে দেখেও কিছু জিজ্ঞেস করলেন না। তার চেহারা দেখেই বুঝে গেলেন কি হয়েছে। তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার হাতে কাপড় ছিল যা তিনি ধুচ্ছিলেন, সেটি তার হাতেই রয়ে গেল। করিম খাঁ দরজার দিকে এগিয়ে গেলেন, আর রহিমন একবার তার পিঠের দিকে তাকালেন, সেই চাহনে যাতে 10 বছরের হিসাব জমা ছিল। করিম খাঁ দ্রুত কদমে ইমাম সাহেবের বাড়ির দিকে রওনা হলেন। পথে 2-3 জনের সঙ্গে দেখা হলো, তারা সালাম দিল, কিন্তু করিম খাঁ থামলেন না। তার মাথায় একটাই চিন্তা ছিল, যে কোনো মূল্যে ওই নারীকে এখান থেকে চলে যেতে হবে। ইমাম সাহেব তার বাড়ির সামনের চাতালে বসেছিলেন যখন করিম খাঁ সেখানে পৌঁছালেন। তিনি দেখলেন করিম খাঁর নিঃশ্বাস দ্রুত বইছে, চোখে এক অস্থিরতা যা তিনি লুকানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না। করিম খাঁ বললেন, ইমাম সাহেব, শুনলাম কোনো এক নারী এসেছে, বাচ্চাটিকে নিয়ে কিছু বলছে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। ইমাম সাহেব বললেন, বসুন করিম খাঁ। করিম খাঁ বসলেন না, দাঁড়িয়েই রইলেন। তিনি বললেন, বসার সময় নেই, ওই নারী যদি কোনো ভুল কথা বলে তবে তা বিশ্বাস করা উচিত হবে না। এই ধরনের মহিলারা মিথ্যা বলে, কোনো লোভ নিয়ে আসে। ইমাম সাহেব তাকে খুব নিবিড়ভাবে দেখলেন। তার চোখে সেই পুরনো তীক্ষ্ণতা ছিল, সেই দৃষ্টি যা 30 বছরের ইবাদত এবং মানুষের মাঝে বসবাসের ফলে তৈরি হয়, যা মিথ্যা আর সত্যের পার্থক্য করতে জানে। তিনি বললেন, করিম খাঁ, আপনি তো আগে ওই মহিলার নাম জিজ্ঞেস করলেন না, আপনি কিভাবে জানলেন যে সে মিথ্যা বলছে? করিম খাঁ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তাদের চেহারায় অপরাধবোধের একটা ছাপ ফুটে উঠল, এমন এক অনুভূতি যা তারা আড়াল করতে চেয়েছিলেন, কিন্তু ইমাম সাহেবের সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে তা ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আমার মানে ছিল যে এমন লোক প্রায়ই। ইমাম সাহেব হাত তুললেন। ব্যাস, তিনি উঠলেন, দরজা খুললেন এবং বললেন, ভেতরে এসো। ভেতরে সাকিনা বসেছিল, নূর তার কোলে। সাকিনা করিম খাঁকে দেখল এবং তার চেহারায় যে ভাব ফুটে উঠল তা যে কোনো সাক্ষ্যের চেয়ে বড় ছিল। না ছিল ভয়, না রাগ, ছিল কেবল এক গভীর ক্লান্তি যা বলছিল, আমি অনেক লড়াই লড়েছি, এখন আর পারছি না। করিম খাঁ সাকিনাকে দেখলেন। এক মুহূর্তের জন্য তার কদম থমকে গেল, তারপর তিনি নজর সরিয়ে নিলেন। ইমাম সাহেব বললেন, বসুন করিম খাঁ। আর এবার করিম খাঁ বসে পড়লেন।
সেদিন সকালে ইমাম সাহেবের ছোট ঘরে যে বৈঠক হলো তার সাক্ষী ছিল মাত্র 4 জন। ইমাম সাহেব, আম্মি যান, করিম খাঁ এবং সাকিনা। আর পঞ্চম জন ছিল নূর, যে কিছুই বুঝত না কিন্তু যার জন্যই এই সব হচ্ছিল। বাইরের গলিতে লোক জমতে শুরু করেছিল। খবর ছড়িয়ে পড়েছিল যে কিছু একটা ঘটতে চলেছে। করিম খাঁ প্রথমে কথা বলতে থাকলেন। তিনি বললেন যে তিনি ওই মহিলাকে চেনেন না। তিনি বললেন এই শিশু তার হতে পারে না। তিনি দাবি করলেন সাকিনা কোনো উদ্দেশ্যে মিথ্যা বলছে। কিন্তু প্রতিটি কথার সাথে সাথে তার কণ্ঠস্বর আরও দুর্বল হয়ে আসছিল। ইমাম সাহেব কিছুই বললেন না, শুধু শুনে গেলেন। শুনতে শুনতে তিনি একটি কাজ করলেন। তিনি নূরের গলা থেকে সেই তাবিজটি বের করে করিম খাঁর সামনে রাখলেন। তাবিজটি দেখা মাত্রই করিম খাঁর কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। সেটি ছিল পুরনো রূপার তৈরি, যার উপরের নকশা ঘষে গিয়েছিল, কিন্তু করিম খাঁ সেটি চিনতে পারলেন। এই তাবিজটি তাদের বংশের পুরনো সম্পদ, যা তার মা তাকে ছোটবেলায় পরিয়ে দিয়েছিলেন। এই সেই তাবিজ যা তিনি একসময় সাকিনাকে দিয়েছিলেন যখন তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাকিনা সেই তাবিজটি তার সন্তানের গলায় বেঁধে দিয়েছিল সেই রাতে, যখন সে তাকে মসজিদের চাতালে রেখে এসেছিল। ঘরের ভেতর এক দীর্ঘ নিস্তব্ধতা ছেয়ে গেল। ইমাম সাহেব বললেন, করিম খাঁ? করিম খাঁ কোনো জবাব দিলেন না। এখন বলুন। করিম খাঁ নিজের হাতের দিকে তাকালেন। সেই হাত যা দিয়ে তিনি গ্রামে মাদ্রাসা বানিয়েছেন, কুয়া ঠিক করেছেন, বাঁধ নির্মাণে মানুষকে সাহায্য করেছেন। সেই হাত দিয়েই তিনি একজন নারীকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলেন। এই দুটি কাজই একই হাতে হয়েছে, আর এটাই ছিল সেই সত্য যা তিনি এতকাল লুকিয়ে এসেছিলেন। তার চোখ নুয়ে পড়ল। বাইরের গলিতে মানুষের গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ জিজ্ঞেস করছে, কেউ বলছে, কেউ আন্দাজ করছে। কিন্তু সেই ঘরের ভেতরে কেবল একজন মানুষের সত্য ছিল, যা দেরিতে হলেও বেরিয়ে আসছিল। আর সেই সত্য প্রকাশের মধ্যে ছিল সেই তীব্র যন্ত্রণা যা মিথ্যা ভেঙে গেলে অনুভূত হয়। ঠিক তখনই দরজায় আবার কড়া নাড়ল কেউ। আম্মিজান দরজা খুললেন। বাইরে জুবাইদা দাঁড়িয়েছিল। সে রোজকার মতো নূরকে দেখতে এসেছিল। ভেতরে কি হচ্ছে সে জানত না। সে আম্মিজানের চেহারা দেখে বুঝে গেল যে কিছু একটা হয়েছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? আম্মিজান বললেন, ভেতরে এসো। জুবাইদা ভেতরে এলো। সে সাকিনা, করিম খাঁ এবং ইমাম সাহেবকে দেখে সব বুঝে নিল। তার নজর গেল নূরের ওপর, যে তখনও সাকিনার কোলে ছিল। সাকিনা তাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন কেউ তাকে কেড়ে নিতে আসবে আর সে দেবে না। জুবাইদা একপাশে দাঁড়িয়ে রইল। তার মনে কিছু একটা উথাল পাথাল করছিল, কিন্তু সে চুপ করে রইল। ইমাম সাহেব সবার দিকে তাকালেন। করিম খাঁ, সাকিনা, জুবাইদা, তিনটে আলাদা দাবি, তিনটে আলাদা যন্ত্রণা। তিনি বললেন, আজ এখানে কোনো ফয়সালা হবে না। সাকিনা, তুমি এখন এখানেই থাকো। ক্লান্ত আছো, খাও আর বিশ্রাম নাও। করিম খাঁ, আপনি যান, আর যা ভাবার আছে ভেবে নিন। করিম খাঁ উঠলেন। তিনি একবার সাকিনার দিকে তাকালেন, আর সাকিনাও তার দিক থেকে নজর ফেরালো, তাকিয়ে রইল। করিম খাঁ চোখ সরিয়ে বাইরে বেরিয়ে গেলেন। বাইরে মানুষের ভিড় ছিল। করিম খাঁকে দেখে সবাই চুপ হয়ে গেল। তার চেহারায় যা ফুটে উঠেছিল তা দেখেই মানুষ সব বুঝে নিল, আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন রইল না। করিম খাঁ কারোর সাথে কথা না বলে নিজের বাড়ির দিকে চলে গেলেন। রহিমন উঠোনে বসেছিলেন। তিনি করিম খাঁকে আসতে দেখলেন। তার মুখ দেখেই সব পড়ে নিলেন, আর তারপর উঠে ভেতরে চলে গেলেন, কিচ্ছু না জিজ্ঞেস করে, কিচ্ছু না বলে। যখন করিম খাঁ ভেতরে এলেন, রহিমন পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, রহিমন। রহিমন কোনো জবাব দিলেন না। রহিমন, শোনো। রহিমন বললেন, আমি খুব ক্লান্ত। তার কণ্ঠে রাগ ছিল না, চিৎকার ছিল না, ছিল কেবল সেই ক্লান্তি যা রহিমনের চেহারায় সব সময় লেগে থাকত, আর যার আসল কারণ আজ করিম খাঁর সামনে চলে এসেছিল। ওদিকে ইমাম সাহেবের বাড়িতে সাকিনা খাবার খেল। আম্মিজান রুটি আর ডাল দিয়েছিলেন। সে খেল, হাত ধুলো এবং তারপর নূরকে নিজের কোলে তুলে নিল। সে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। ওর মুখ, ওর হাত, ওর পা। সে নূরের একটি আঙুল ধরল এবং সেই আঙুলটি নিজের গালে ঠেকিয়ে রাখল। সাকিনার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তার ঠোঁটে ছিল হাসি। সেই এক মিশ্র অনুভূতি যা কেবল একজন মায়েরই হয়। জুবাইদা এক কোণে বসে এসব দেখছিল। তার মনে তখন কি চলছিল তা হয়তো সে নিজেও জানত না। কোনো ঈর্ষা ছিল না, ছিল না কোনো ঘৃণা, কিন্তু সেই দৃশ্য দেখার মধ্যে একটা যন্ত্রণা ছিল। একজন মা তার সন্তানকে এমনভাবে দেখছে যেন জীবনে প্রথমবার কোনো ভালো জিনিস খুঁজে পেয়েছে। এটা দেখাটাও এক ধরনের বেদনা।
সন্ধ্যায় ইউসুফ বাড়ি ফিরলে জুবাইদা তাকে সব জানালো। ইউসুফ অনেকক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, তাহলে বাচ্চার মা চলে এসেছে? জুবাইদা বলল, হ্যাঁ। ইউসুফ বলল, তাহলে তো সে ওকে নিয়ে যাবে। জুবাইদা বলল, জানি না। ইউসুফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জুবাইদা, যার যা প্রাপ্য তা তার পাওয়া উচিত। জুবাইদা তার দিকে তাকালো, দুজনেরই চোখ ভরা জল। ইউসুফ তার হাত ধরল, কিন্তু আর কিছু বলল না। রাতে মালপুরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। কোনো বড় সিদ্ধান্তের আগে যেমন নীরবতা থাকে, ঠিক তেমন। সবাই জানত কাল কিছু একটা হতে চলেছে, কিন্তু কেউ জানত না ঠিক কি। ইমাম সাহেব অনেক রাত পর্যন্ত জেগেছিলেন। তার সামনে ছিল সেই তাবিজ যা তখনও বন্ধ ছিল, যার ভেতরের কাগজ তখনও পড়া হয়নি। কাল কসবে, শহরে যাওয়ার ইচ্ছা ছিল। হয়তো কাল ওই কাগজটি পড়া হবে, কিন্তু জীবন সবসময় ইচ্ছা অনুযায়ী চলে না। পরদিন সকালে ইমাম সাহেব যখন উঠলেন, তিনি জানতে পারলেন যে করিম খাঁ রাতে গ্রামের 5 জন গণ্যমান্য ব্যক্তিকে ডেকেছিলেন এবং তাদের বলেছেন যে তিনি সাকিনাকে নূরকে নিয়ে যেতে দেবেন না। তিনি দাবি করেছেন সাকিনা একজন দুশ্চরিত্রা নারী এবং তার বাচ্চা লালন পালনের কোনো অধিকার নেই। এই কথা শুনে ইমাম সাহেবের চেহারায় এমন এক ভাব ফুটে উঠল যা সচরাচর দেখা যায় না। সেই ভাব যা তখনই আসে যখন কেউ ন্যায়ের পথে নির্লজ্জভাবে বাধা হয়ে দাঁড়ায়। তিনি উঠলেন এবং করিম খাঁর বাড়ির দিকে রওনা হলেন। করিম খাঁ তখন বাইরেই বসেছিলেন, যেন তিনি জানতেন ইমাম সাহেব আসবেন। তিনি ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব, আমি জানি আপনি কি বলতে এসেছেন। ইমাম সাহেব বললেন, তাহলে শোনো। করিম খাঁ বাধা দিয়ে বললেন, ওই মহিলা এখানে থাকতে পারবে না, আর ও যদি বাচ্চাকে নিয়ে যায় তবে বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? একা, ঘরহীন, অসহায় নারী, বাচ্চাটা না খেয়ে মরবে। আমার ঘরে থাকলে অন্তত ভালোভাবে বাঁচতে পারবে। ইমাম সাহেব বললেন, আর ওই নারীটি? করিম খাঁ চুপ হয়ে গেলেন। ইমাম সাহেব বললেন, করিম খাঁ, তুমি ওর সাথে যা করেছ তা তুমি জানো আর আল্লাহ জানেন, কিন্তু এখন যা করছো তা আমি হতে দেব না। করিম খাঁর চেহারায় সেই পুরনো দম্ভ ফিরে এলো, সেই ভাব যা ধনী ব্যক্তিরা তখনই দেখায় যখন কেউ তাদের আটকানোর চেষ্টা করে। তিনি বললেন, আপনি ইমাম, পঞ্চায়েত নন। এই ফয়সালা গ্রামবাসী করবে। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, পঞ্চায়েত ডাকো। করিম খাঁ ভেবেছিলেন ইমাম সাহেব পিছিয়ে যাবেন, কিন্তু তিনি পিছলেন না। পঞ্চায়েত ডাকার কথা ইমাম সাহেবের মুখ থেকে বের হবে তা করিম খাঁ কল্পনাও করেননি। এবার এক মুশকিল তৈরি হলো। পঞ্চায়েতে যদি সব সত্য সামনে আসে, তবে করিম খাঁর এত বছরের অর্জিত সম্মান এক নিমিষেই ধুলোয় মিশে যেতে পারে। দুপুরে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে সন্ধ্যায় পঞ্চায়েত বসবে। পিপুল গাছের নিচে মানুষ জড়ো হতে লাগল, যেখানে সবসময় গ্রামের বিবাদ মেটানো হয়। মহিলারা ঘরের জানালা ও দরজা দিয়ে উকি দিচ্ছিল, বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছিল, আর মুরব্বীরা চুপচাপ নিজ নিজ জায়গায় বসেছিলেন। ইমাম সাহেবের বাড়িতে সেই দুপুরে সাকিনা বসেছিল। তার চেহারায় সেই ভয় ছিল যা একজন দুর্বল মানুষ তখনই পায় যখন সে জানে যে তার বিরুদ্ধে কোনো ক্ষমতাশালী ব্যক্তি দাঁড়িয়েছে। সে ইমাম সাহেবকে বলল, আমার ভয় লাগছে। ইমাম সাহেব বললেন, ভয়ের কিছু নেই, সত্যের কোনো ভয় নেই। সাকিনা বলল, সত্যের নয় ইমাম সাহেব, কিন্তু সত্য বলা মানুষটির ভয় হয়। ইমাম সাহেবের কাছের জবাব ছিল, কিন্তু তিনি জানতেন সাকিনা ভুল বলছে না। জুবেদাও সেখানে ছিল। তিনি সাকিনাকে বললেন, তোমাকে পঞ্চায়েতে যেতে হবে। সাকিনা বলল, যেতেই হবে। জুবেদা এক মুহূর্ত ভাবল এবং বলল, আমিও আসব। সাকিনা তার দিকে তাকালো। এই সেই নারী যে তার সন্তানকে ভালোবাসে, যে তার জায়গা নিতে চেয়েছিল, তবুও সে বলছে যে সে পাশে থাকবে। সাকিনা বুঝতে পারল না, তার চোখ ভিজে এলো। সন্ধ্যায় পঞ্চায়েত শুরু হলো। পিপল গাছের নিচে 2 ডজনেরও বেশি মানুষ জড়ো হয়েছিল। একদিকে করিম খাঁ বসেছিলেন, তার পাশে ছিল তার সাথী ও সমর্থকরা, অন্যদিকে ছিলেন ইমাম সাহেব। সাকিনা এক কোণে ছিল, তার পাশে জুবেদা ছাড়া আর কেউ ছিল না। পঞ্চায়েতের প্রধান কথা শুরু করলেন। তিনি বললেন, বিষয়টি হলো মসজিদে একটি শিশু পাওয়া গেছে। এক নারী দাবি করছেন তিনি তার মা। করিম খাঁ তাকে দত্তক নিতে চান। এখন সিদ্ধান্ত নিতে হবে শিশুটি কার কাছে যাবে। করিম খাঁ কথা শুরু করলেন। তিনি গতরাতে মুরব্বীদের যা বলেছিলেন ঠিক তাই বললেন, সাকিনার অসহায়ত্ব এবং নিজের ধন সম্পদ ও প্রতিপত্তি নিয়ে। তিনি চেষ্টা করছিলেন যেন কথাটি সাকিনার মা হওয়ার বিষয়টি পর্যন্ত না পৌঁছায়। তিনি কেবল তাকে একজন দাবিদার নারী হিসেবেই সম্বোধন করতে থাকলেন। এরপর ইমাম সাহেব কথা বললেন। তিনি বললেন, এখানে একটি প্রশ্ন আছে যা কেউ জিজ্ঞাসা করেনি, এই শিশুর বাবা কে?
খোলা আকাশের নিচে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। ইমাম সাহেব বললেন, এই প্রশ্নের উত্তর ছাড়া কোনো ফয়সালা হতে পারে না। করিম খাঁ বললেন, এখানে এই প্রশ্নটি জরুরি নয়। ইমাম সাহেব বললেন, অত্যন্ত জরুরি। এরপর তিনি সেই তাবিজটি বের করলেন এবং সবাইকে দেখিয়ে বললেন, এই তাবিজটি শিশুর গলায় ছিল, কেউ কি এটি চিনতে পারছেন? সেখানে এমন কিছু মুরব্বী ছিলেন যারা করিম খাঁকে ছোটবেলা থেকে চিনতেন। তাদের মধ্যে একজন তাবিজটি দেখে বললেন, এটি তো করিম খাঁয়ের মায়ের সেই তাবিজ যা তাকে ছোটবেলায়। করিম খাঁ কথাটি কেটে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেই মুরব্বী কথাটি শেষ করে দিলেন। পঞ্চায়েতে শোরগোল শুরু হলো, মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। করিম খাঁয়ের সামনে এখন দুটি পথ ছিল, মিথ্যা বলতে থাকা অথবা চুপ হয়ে যাওয়া। তিনি তৃতীয় একটি পথ বেছে নিলেন, যা সম্ভবত সবচেয়ে বড় কাপুরুষতা ছিল। তিনি বললেন, এই পঞ্চায়েতে আমি আর কিচ্ছু বলবো না, যা খুশি সিদ্ধান্ত হোক। এই বলে তিনি উঠে চলে গেলেন। পুরো পঞ্চায়েত হতভাগ হয়ে রইল। করিম খাঁয়ের চলে যাওয়াই ছিল একটি উত্তর। সেই রাতে মালপুরে অনেক আলোচনা হলো, ঘরে ঘরে, গলিতে, চুলার পাশে। করিম খাঁয়ের সম্মানের যে দুর্গ ছিল তাতে একটি বড় ফাটল ধরে গেল। যারা তাকে এতদিন নেককার ও দানশীল বলতো, তারা এখন দ্বিধা ভরে অন্য কথা বলতে শুরু করল। আর ইমাম সাহেবের বাড়িতে সেই রাতে সাকিনা নূরকে বুকের সাথে মিশিয়ে ধরে রেখেছিল। জুবেদা তার নিজের বাড়িতে ইউসুফকের কাছে চলে গিয়েছিল, যে তার জন্য অপেক্ষা করছিল। রাত অনেক গভীর ছিল এবং সকাল তখনও অনেক দূরে ছিল, কিন্তু সেই তাবিজটি তখনও বাঁধা ছিল। তার ভেতরের কাগজটি তখনও অপঠিত ছিল, আর সেই কাগজেই লেখা ছিল এমন এক কথা যা ছিল এই পুরো গল্পের শেষ সত্য। পরদিন সকালে ইমাম সাহেব খুব ভোরে উঠলেন। তাহাজ্জুদের পর তিনি সরাসরি উস্তাদ হামিদের বাড়িতে গেলেন, হাতে ছিল সেই তাবিজটি। ওস্তাদ হামিদ বৃদ্ধ ছিলেন, কিন্তু তার হাত তখনও মজবুত ছিল। তিনি প্রদীপের আলোতে তাবিজটি দেখলেন, একটি সরু শলাকা বের করলেন এবং খুব সাবধানে, অত্যন্ত ধীরে ধীরে সেটির সিলের কিনারায় লাগালেন। প্রায় 5 মিনিটের পরিশ্রমের পর তাবিজের ঢাকনাটি খুলে গেল। ভেতর থেকে কাগজের একটি অত্যন্ত ছোট টুকরো বেরিয়ে এলো, পুরনো, হলদেটে হয়ে যাওয়া, কিন্তু অক্ষত। ইমাম সাহেব সেটি খুব সাবধানে খুললেন। কাগজে কিছু লেখা ছিল, ছোট ছোট অক্ষরে কাঁপা কাঁপা হাতে লেখা। সেই কাগজটি ইমাম সাহেব একবার পড়লেন, তারপর আবারও পড়লেন। তার চোখ ভিজে এলো। তিনি কাগজটি ভাঁজ করলেন, তাবিজে ফেরত রাখলেন এবং ওস্তাদ হামিদকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। তার কদম ছিল ভারী, সেই ভার যা তখন অনুভূত হয় যখন এমন কিছু পড়া হয় যা হৃদয়কে কাঁপিয়ে দেয়। বাড়ি ফিরে দেখলেন সাকিনা জেগে উঠেছে। সে নূরকে দুধ খাওয়াচ্ছিল, বকরির দুধ, একটি কাপড়ের সাহায্যে ছোট বাটি থেকে। আম্মিজান পাশেই বসেছিলেন। ইমাম সাহেব ভেতরে এসে সাকিনাকে দেখে বললেন, সাকিনা, তুমি এই তাবিজ ওর গলায় পরিয়েছিলে? সাকিনা বলল, হ্যাঁ। এতে কাগজ কি তুমিই রেখেছিলে? সাকিনা থেমে গেল। তার চোখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল। সে ধীরে বলল, হ্যাঁ। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, তাতে কি লেখা ছিল? সাকিনা নূরের দিকে তাকালো, তারপর ইমাম সাহেবের দিকে। তার চোখ ভরে এলো। সে বলল, আমি লিখেছিলাম যে একে পরম মমতায় লালন করবে, এ তারই। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আম্মিজানের হাত থেমে গেল। ইমাম সাহেব এক পলক দাঁড়িয়ে রইলেন, তারপর বসে পড়লেন। সেই কাগজটিতে ঠিক এটাই লেখা ছিল, সেই একই কাঁপা কাঁপা অক্ষরে। একজন মায়ের দোয়া, একজন মায়ের সিদ্ধান্ত, যা তিনি সেই রাতে লিখেছিলেন যখন দেওয়ার মতো এই একটি বাক্য ছাড়া তার কাছে আর কিছুই ছিল না। সাকিনা বলল, আমি জানতাম আমি ওকে রাখতে পারবো না, কিন্তু আমি এটাও চাইনি যে ও এমন কোনো ঘরে যাক যেখানে ওকে শুধু রাখা হবে কিন্তু ভালোবাসা পাবে না। তাই লিখেছিলাম। তার কণ্ঠস্বর ভেঙে এলো। সে নূরকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, সেই কান্না যা অনেক দিন ধরে আটকে ছিল। ইমাম সাহেব উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আজ সন্ধ্যায় সবাই এখানে আসবে। করিম খাঁও আসবে, ইউসুফ আর জুবেদাও আসবে, আর যা ফয়সালা হবে তা এই কাগজের লিখা অনুযায়ী হবে। সেদিন দুপুরে ইমাম সাহেব করিম খাঁয়ের বাড়িতে গেলেন। রহিমন দরজা খুললেন। তার চেহারায় ক্লান্তির ছাপ এখন আরও গভীর হয়েছে। তিনি ইমাম সাহেবকে ভেতরে ডাকলেন। করিম খাঁ বৈঠকখানায় একা চুপচাপ বসেছিলেন। তিনি ইমাম সাহেবকে দেখলেন, কিন্তু উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালেন না। ইমাম সাহেব বসে বললেন, করিম খাঁ, কাল পঞ্চায়েত থেকে উঠে চলে গিয়েছিলেন, আজ আসতে হবে। করিম খাঁ বললেন, সেখানে গিয়ে কি হবে? ইমাম সাহেব বললেন, তুমি যা করেছ তার জবাব চাওয়া হবে না।
তা আল্লাহর কাছে, কিন্তু এই শিশুটির বিষয়টি জীবনের প্রশ্ন, এর সমাধান করতেই হবে। রহিমন পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি ধীরে বললেন, আমরা যাব। করিম খাঁ তার দিকে তাকালেন। রহিমনের চোখে সেই কথাটি ছিল যা বছরের পর বছর ধরে থমকেছিল। এখন সে তা বলতে যাচ্ছিল, করিম খাঁ শুনুক আর না শুনুক। সন্ধ্যায় ইমাম সাহাবের বাড়িতে সেই সবাই জড়ো হয়েছিল যাদের এই গল্পের সাথে সম্পর্ক ছিল। একপাশে করিম খাঁ ও রহিমন, অন্যদিকে ইউসুফ ও জুবেদা, মাঝখানে সাকিনা ও আম্মিজানের কোলে নূর। বাইরে 2-4 জন লোক থাকলেও ভেতরের দরজা বন্ধ ছিল। ইমাম সাহেব তাবিজটি বের করলেন, কাগজটি বের করে সবার সামনে পড়লেন। যে একে পরম মমতায় লালন করবে এ তারই। ঘরের মধ্যে অনেকক্ষণ কেউ কিছু বলল না। তারপর রহিমন কথা বললেন। তার কণ্ঠস্বর ছিল শান্ত, সেই শান্ততা যা ঝড়ের পরে আসে। তিনি বললেন, ইমাম সাহেব, আমি একটি কথা বলতে চাই। ইমাম সাহেব বললেন, বলো। রহিমন করিম খাঁর দিকে তাকালেন। তার দৃষ্টিতে রাগ বা ঘৃণা কিছুই ছিল না, ছিল কেবল দীর্ঘদিনের কষ্ট থেকে আসা এক গভীর শূন্যতা। তিনি বললেন, আমি সেই ঘর নই যেখানে এই শিশুটির বড় হওয়া উচিত। এই ঘরে যা হয়েছে তা আমি জানি, এবং আজ সবাই জানে। এই শিশুটির ভালোবাসা প্রয়োজন, আর এখানে তা মিলবে না। করিম খাঁ কিছুই বললেন না, তিনি মাথা নিচু করে বসে রইলেন। এরপর সাকিনা কথা বলল। সে বলল, আমি এর মা, এটা আমার অধিকার, কিন্তু আমি এটাও জানি যে এখন আমার কাছে কিছুই নেই, না ঘর না টাকা। আমি একে নিয়ে গেলে কি দিতে পারবো? তার কণ্ঠস্বর কাঁপছিল। সে জুবেদার দিকে তাকালো, সেই নারী যে গত কয়েকদিন ধরে তার সন্তানকে কোলে নিয়ে বসে থাকত। সাকিনা বলল, আমি দেখেছি তুমি ওকে কিভাবে দেখো। জুবেদার চোখ ভিজে এলো, সে কিছুই বলল না। ইউসুফ বলল, আমরা গরিব, কিন্তু আমাদের যা আছে তা আমাদেরই, চাওয়া নয়, কেড়ে নেওয়া নয়। আর আমাদের ঘরে যে আসবে সেও তারই অংশীদার হবে। তার কণ্ঠে কোনো দাবি ছিল না, কোনো প্রার্থনা ছিল না, ছিল কেবল এক সহজ সত্য। ইমাম সাহেব সবার কথা শুনলেন, তারপর সাকিনাকে বললেন, সাকিনা, তুমি মা, সিদ্ধান্ত তোমার। সাকিনা নূরের দিকে তাকালো। সে আম্মিজানের কোলে ছিল, জেগে থেকে এদিক ওদিক তাকাচ্ছিল। তার নজর জুবেদার উপর পড়ল এবং সে হেসে দিল, সেই ছোট্ট অর্থহীন হাসি যা শিশুরা চেনা মুখ দেখে দিয়ে থাকে। সাকিনা তা দেখতে লাগলো। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সে তা মুছল না। সে বলল, আমার মায়ের দোয়া এটাই ছিল যে যে একে ভালোবাসায় পালবে। সে থেমে জুবেদার দিকে তাকালো। আমি দেখতে পাচ্ছি, ভালোবাসা চোখে লুকানো যায় না। জুবেদা হাত দিয়ে মুখ ঢাকল। সাকিনা বলল, তবে একটি শর্ত আছে। সবাই তার দিকে তাকালো। সাকিনা বলল, এ আমার ছেলে, ও যেন এটা জানতে পারে যে তার আরও একজন মা আছে। আমি দূরে থাকব, তোমাদের পথে আসব না, কিন্তু মাঝে মাঝে দেখতে আসব, শুধু দেখব। জুবাইদা উঠে সাকিনার কাছে এলো, তার সামনে বসে তার হাত টেনে নিল। সে বলল, তুমি যখন খুশি এসো, এ তোমারও। দুজন নারী একে অপরের দিকে তাকিয়ে রইল। দুটি আলাদা কষ্ট, দুটি আলাদা ভালোবাসা, কিন্তু সন্তান একটাই। ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহর রহমত সেই মায়ের ওপর যে ওই চিঠি লিখেছিল, তার দোয়া কবুল হয়েছে। করিম খাঁ পুরোটা সময় চুপ করে বসেছিলেন। সবাই যখন উঠতে লাগলো, তিনিও উঠলেন। তিনি ইমাম সাহেবকে বললেন, আমি যা করেছি তার বোঝা আমাকেই বইতে হবে, আমি তা জানি। ইমাম সাহেব তার দিকে ঘৃণা বা করুণা কোনোটা দিয়েই তাকালেন না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, হ্যাঁ। করিম খাঁ এবং রহিমন একসাথে বের হলেন, কিন্তু তাদের মাঝখানের দূরত্ব এখন আগের চেয়ে আলাদা। রহিমন প্রথমবারের মতো সেই কথাটি বললেন যা তিনি বহু বছর ধরে চেপে রেখেছিলেন, আর যা একবার বলা হয়ে যায় তার ফিরে আসে না। ইউসুফ যখন নূরকে নিজের কোলে তুলে নিল, সেদিন সন্ধ্যায় প্রথমবার তার হাত কাঁপছিল। পাথর খোদাই করা সেই শক্ত হাতগুলো এই ছোট্ট প্রাণটিকে ধরতে গিয়ে কাঁপছিল। নূর তার আঙুল চেপে ধরল। ইউসুফের চোখ ভিজে এলো, যে মানুষটি হয়তো বহু বছর কাঁদেনি। জুবাইদা তা দেখে হাসল, যে হাসি তার মুখে খুব কমই দেখা যেত। সাকিনা শেষবারের মতো নূরকে দেখল, আলতো করে তার কপালে একবার চুমু খেলো, তারপর উঠে দাঁড়ালো। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? সাকিনা বলল, জানি না, তবে এখন যেতেই হবে। যে বোঝা বয়ে বেড়াচ্ছিলাম তা নামিয়ে রেখেছি, এখন নতুন কিছু খুঁজতে হবে। আম্মিজান তাকে খাবার বেঁধে দিলেন, কিছু কাপড় দিলেন। সাকিনা কোনো সংকোচ বা মানা না করেই তা নিল। সে জানত এখন লজ্জা পাওয়ার সময় নয়। যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে সে একবার পিছন ফিরে তাকালো। নূর ছিল ইউসুফের কোলে, আর জুবাইদা তার পাশে বসেছিল। সেই ছোট ঘরে তিনজনের এক অপূর্ব দৃশ্য তৈরি হচ্ছিল। সাকিনা সেই দৃশ্যটি নিজের চোখে গেঁথে নিয়ে ঘুরে দাঁড়ালো। রাতে মালপুরে এক অদ্ভুত ও শান্তিপূর্ণ নীরবতা ছিল। কোনো জট পাকানো সমস্যার সমাধান হলে যেই নীরবতা বিরাজ করে, এই ঠিক তেমনই। কোনো জয়ের আনন্দ নেই, হারের দুঃখ নেই, কেবল এক স্থিরতা।
ইউসুফের ঘরে সেই রাতে প্রথমবার কোনো শিশুর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। জুবাইদা সারা রাত জেগে রইল। নূরের পাশে বসে তার নিঃশ্বাস গুনল আর ছোট ছোট হাতগুলো ধরে বসে রইল। ইউসুফ কখন ঘুমাচ্ছিল আর কখন জেগেছিল তা সে নিজেও জানত না। আর সেই রাতে মালপুরের বাইরের সেই কাঁচা রাস্তায় যেখান দিয়ে সাকিনা এসেছিল, একটি একা ছায়া হেঁটে যাচ্ছিল। ক্লান্ত হলেও সে আগের চেয়ে অনেক হালকা। তার পায়ে তখনও জুতো ছিল না, রাস্তাও ছিল কাঁচা, কিন্তু তার হাঁটার ঢং বদলে গিয়েছিল। আসার সময়ে তার কদম ছিল ভারী, যাওয়ার সময়ে তা হালকা, যেন সে কিছু রেখে এসেছে। কোনো বোঝা নয়, বরং এক আমানত, এমন কিছু হাতের কাছে যারা এর যত্ন নিতে সক্ষম। আকাশে সেদিন পূর্ণ চাঁদ উঠেছিল, একদম পরিষ্কার। তার আলোতে মালপুর মসজিদের সেই চাতালটি চকচক করছিল, যেখানে কয়েক সপ্তাহ আগে এক নবজাতক শিশু পাওয়া গিয়েছিল। চাতালটি এখন খালি, কিন্তু সেই খালি অবস্থার মধ্যেও যেন এক পূর্ণতা ছিল। এক মায়ের দোয়া ছিল, যে একে পরম মমতায় লালন করবে, এ তারই। আর সেই দোয়া পৌঁছে গিয়েছিল সেই হাতেই যারা এর যোগ্য ছিল। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।